অন্যদিকে গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই সময় দলটির নেতারা বলেছেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন তাদের পাশে থাকবে জামাত ইসলামী। গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী। দীর্ঘদিন যাবত এতে দলটির কেন্দ্রীয় নেতারা ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদাবোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ফিলিস্তিনের মানুষ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে তার দল। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।